হাই, আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবার থেকে বাসি রুটি ফেলে না দিয়ে এইভাবে এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল বুঝে শুকনো লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তবেই দেবেন, নয়তো দেওয়ার দরকার নেই। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একবারই পুরো জলটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এইভাবেই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। ব্যাটারটাকে আমি তৈরি করে নিলাম। ঠিক এরকম ঘনত্বেরই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা। এবার আমি এইখানে 2টো বাসি রুটি নিয়েছি। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী রুটিটা নেবেন। এবার আমি প্লেটের মধ্যে একটা রুটিকে নিয়ে নিলাম। এবার আমি রুটির ওপরে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে দিয়ে এইভাবেই আমি রুটির চারিপাশে লাগিয়ে নেব। আপনারা এইখানে রুটির মধ্যে ব্যাটারটা দিয়ে হাত দিয়ে রুটির চারিপাশে ব্যাটারটাকে লাগিয়ে নিতে পারেন। আমি এখানে চামচ দিয়েই ব্যাটারটাকে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। আপনারা যদি এটা নিরামিষভাবে তৈরি করেন তাহলে এখানে পেঁয়াজ কুচি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা। ব্যাটারটা কিন্তু রুটির মধ্যে একেবারে ভর্তি করে দেবেন না, তাহলে কিন্তু রোল করতে অসুবিধা হবে, আর রোল করার সময় ব্যাটারটা বেরিয়েও যেতে পারে। এইভাবে আমি রুটিটাকে রোল করে নেব। একটা রুটিকে আমি তৈরি করে নিলাম। এইভাবেই আমি আরও একটা রুটিকে তৈরি করে নেব। 2টো রুটিকেই আমি তৈরি করে নিলাম। এইখানে আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে এরকম একটা ছিদ্র পাত্র দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য স্টিম করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এইগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। রুটিগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা রুটিকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি একটা চাকু দিয়ে রুটিটাকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এইগুলোকে এইভাবে ছোট ছোট করে না কেটে 2 ভাগ করে কেটে নিতে পারেন। এইভাবে ছোট ছোট করে কেটে নিলে একটা বা 2টো রুটি দিয়ে বেশ অনেকগুলো স্ন্যাক্স তৈরি হবে। এইভাবেই আমি আরও একটা রুটিকে কেটে নেব। 2টো রুটিকেই আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এইগুলোকে এক একটা করে দিয়ে দেব। আমি একেবারেই সবগুলোকে ভেজে নেব না, অল্প অল্প করে ভেজে নেব। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এইগুলোকে তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না।
1 থেকে 2 মিনিটের মধ্যে এইগুলোকে তৈরি করে নেওয়া যায়। এইগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি এইভাবেই সবগুলোকে ভেজে নেব। সবগুলো স্ন্যাক্সকে আমি তৈরি করে নিয়ে টমেটো সসের সাথে সার্ভ করলাম। এইবার থেকে আর বাসি রুটি ফেলে না দিয়ে এইভাবে ঝটপট বাসি রুটি দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করে নেবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা দেখেই বুঝতে পারছেন স্ন্যাক্সটা ঠিক কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।